আজকে আমি শেয়ার করেছি একদম গ্রাম বাংলার স্বাদের হাতে মাখা মসুর ডালের চচ্চড়ি। বানানো তো খুবই সহজ, আর কয়েকটি উপকরণেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, আর একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই মসুর ডালের চচ্চড়ি বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি এই মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি। যতক্ষণ ডালের নোংরা জলটা বেরোবে ততক্ষণই কিন্তু ডালটা ধুয়ে নিতে হবে। তো এই যে আমি খুব ভালোভাবে কিন্তু ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ডালটাকে আমি একটা কড়াইতে নিয়ে নেব। তো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে সবার প্রথমে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি প্রথমে একটু ছড়িয়ে দেব। তারপরে এই মসুর ডালের উপরে আমি দিয়ে দেব কুচানো আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, সেই আলুটাকে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 2টি টমেটো, আর এখানে কিন্তু একটু লাল দেখে টমেটোটা নিয়ে নিয়েছি। এতে কিন্তু এই চচ্চড়ির কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেব 2টি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। এবার এক এক করে আমি কয়েকটি মশলা দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি সবকটা উপকরণ কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর একটু কিন্তু প্রেসার দিয়েই মাখতে হবে, যাতে টমেটোটা একটু ম্যাশ হয়ে যায়, সেইভাবেই কিন্তু একটু প্রেসার দিয়ে মেখে নিতে হবে। তো সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার এই কড়াইটা ধরে আমি ওভেনে বসিয়ে দেব। আর যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে ততক্ষণ আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি 1.5 লিটার জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচেই রেখে দেব, যতক্ষণ না মসুর ডালটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণই। আশা করি 30 মিনিটের মধ্যে মসুর ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার কিন্তু 30 মিনিটের আগেই মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছিল। তো মসুর ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ মসুর ডালটা কিন্তু সিদ্ধ হয়েও গেছে। আমি কিন্তু একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ কিন্তু ওভেনে রেখে দিতে হবে। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে মসুর ডালটা যেন একদম গলে না যায়, সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মানে সিদ্ধ হয়ে যাবে অথচ একটু দানা দানা থাকবে, সেরকম কিন্তু রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ মসুর ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোড়ন। সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি 3 থেকে 4টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এবার শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি খুব ভালোভাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আদা কুচি। এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি আদাটাকে একদম কুচি করে দিয়ে দিয়েছি, আর একটা গোটা রসুনটাকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি আদা কুচিটাকে দিয়ে দেব, তারপরে 4-5 সেকেন্ড পরে আমি রসুন কুচিটাকে দিয়ে দেব। তারপরে সবকটা উপকরণ আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল পছন্দ করবে তেমনই কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে। তো কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। সবকটা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দেব।
তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ফোড়নটা ডালের মধ্যে দেওয়ার পরে ডাল থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সেটা তোমরা না বানালে বিশ্বাসই করবে না। আর ডালটা যখন সিদ্ধ হচ্ছিল তখনও কিন্তু সারা রান্নাঘর এই ডালের গন্ধ ম করছিল। এবার আর কিছুই না, নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। আর এই ডালটা কিন্তু তোমরা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, এমনকি রুটির সাথেও খেতে পারবে। আর এই ডালটা কিন্তু অনেক পুরনো একটা হারিয়ে যাওয়া রেসিপি, তাই অবশ্যই কিন্তু একবার হলেও এই ডালটা তোমরা বানিয়ে দেখবে। আর এই ডালটা খেতে এতটাই টেস্টি হয়, একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো ডালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।